এবং এমন একটি দলের লোকেরা ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইসলামীকে গুপ্ত বলে, যাদের যিনি প্রধান তিনি গুপ্ত ছিলেন। আজকে সেই দলের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গুপ্ত ছিলেন। এখন তারা যদি বলে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম গুপ্ত, এটা হাস্যকর ছাড়া কিছুই না। কাজেই ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত করে এদেশের ছাত্র সমাজের কাছ থেকে দূরে নেওয়া যাবে না। এদেশের ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছে কারা নেতৃত্ব দিলে, কাদের সাথে থাকলে এ দেশ সুন্দর হবে, এই সমাজ সুন্দর হবে। আমরা দেখেছি। ধন্যবাদ এনামুল হক মনির ভাই, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিজ্ঞ আলোচকদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। জি মনির ভাই, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল গুপ্ত রাজনীতি নিয়ে শিবির আর ছাত্রদলের মধ্যে সংঘর্ষ। ইতিমধ্যে আমাদের ডক্টর কাজী মনির ভাই অনেকগুলো কথা বলে ফেলেছেন। যে কথাগুলো হচ্ছে যে শিবির গুপ্ত রাজনীতি করে। মনির ভাইয়ের কাছে আমার এই প্রশ্ন হচ্ছে যে গত 15 বছরে বাংলাদেশের শিবির কয়টি আন্দোলন সংগ্রাম করেছেন এবং ছাত্রদল কয়টি আন্দোলন সংগ্রাম করেছেন? যদি অ্যানালাইসিস করেন তাহলে বাইরে হয়ে যাবে কে গুপ্ত আর কে ওপেন ছিল, এবং শিবিরের এক একটি প্রোগ্রামে কি পরিমাণ সংখ্যক লোক ছিল এবং ছাত্রদলের একটি প্রোগ্রামে কি সংখ্যক কিরকম লোক ছিল। আজকে যখন 2025 সালে আসি, যখন ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত বলা হয়, এটা হাস্যকর ছাড়া কিছুই না। আর গত 15 বছরের রাস্তাঘাটে যখন বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছিল, তখন প্রথম কারিতে নেতৃত্ব দিয়েছেন শিবির। শিবিরের এক একটি প্রোগ্রামে হাজার হাজার শিবিরের কর্মীরা, সদস্যরা, হাজার হাজার জনতা উপস্থিত থাকতো। কিন্তু আমরা দেখেছি ছাত্র দলের বর্তমান যিনি কেন্দ্রীয় সভাপতি, ওনার নেতৃত্বে যখন প্রোগ্রাম হয়েছিল, যখন মিছিল হয়েছিল, হাতে গোনা কয়েকজন লোক ছাড়া আমরা লোক দেখতে পাই নাই। এবং এমন একটি দলের লোকেরা ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইসলামীকে গুপ্ত বলে, যাদের যিনি প্রধান তিনি গুপ্ত ছিলেন। আজকে সেই দলের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গুপ্ত ছিলেন। এখন তারা যদি বলে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম গুপ্ত, এটা হাস্যকর ছাড়া কিছুই না। কাজেই ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত করে এদেশের ছাত্র সমাজের কাছ থেকে দূরে নেওয়া যাবে না। এদেশের ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছে কারা নেতৃত্ব দিলে, কাদের সাথে থাকলে এ দেশ সুন্দর হবে, এই সমাজ সুন্দর হবে। এবং এমন একটি দলের লোকেরা ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইসলামীকে গুপ্ত বলে, যাদের যিনি প্রধান তিনি গুপ্ত ছিলেন। আজকে সেই দলের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গুপ্ত ছিলেন। এখন তারা যদি বলে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম গুপ্ত, এটা হাস্যকর ছাড়া কিছুই না। কাজেই ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত করে এদেশের ছাত্র সমাজের কাছ থেকে দূরে নেওয়া যাবে না। এদেশের ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছে কারা নেতৃত্ব দিলে, কাদের সাথে থাকলে এ দেশ সুন্দর হবে, এই সমাজ সুন্দর হবে। আমি দেখেছি এই যখন বিশ্ববিদ্যালয়গুলো আমাদের নির্বাচন হয়েছিল, বিশেষ করে ডাকসুতে নির্বাচন হয়েছিল, বিশ্ববিদ্যালয় নির্বাচনে যখন শিবিরের জয়, সবখানে বিজয়, শিবিরের বিজয়, এই বিজয় দেখে তখন তারা আমাদের শিবিরের বাইরের উপরে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো শুরু করেছে। তারা বলছে তাদেরকে একদিন দেখে নাই, তারা গুপ্তভাবে এসেছে। আর আমার ভাই, আমার প্রশ্ন হচ্ছে, যদি তারা গুপ্তভাবে রাজনীতি করতো তাহলে তাদেরকে তো সংসদের ভিপি বানাইতো না, তাদেরকে তো বিশ্ববিদ্যালয়ের জিএস এজিএস বিভিন্ন সদস্য বানাইতো না। কেন বানিয়েছে? কারণ তারাই ছাত্রদের জন্য কাজ করছে, তারাই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে এবং কাজ করবে। কাজে আপনারা ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত বলে এদেশের ছাত্র সমাজ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেন না। এদেশের ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আসলে আমাদের জান এবং মালের নিরাপত্তা আছে। ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আসলে আমাদের ইজ্জত, আমাদের দ্বীনি আলেম, জ্ঞান বাড়ে। কারণ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করে না। এবং শিবিরকে ইতিমধ্যেই দেখলাম আমাদেরকে রক কাটার একটা রক কাটার আমাদের উপরে একটা দায় চাপিয়ে দিতে, যে আমরা নাকি রক কাটতাম, শিবির নাকি রক কাটতো। তার প্রমাণ গতকালকেই দিয়েছেন যে শিবির রক কাটে নাকি ছাত্রদল রক কাটে। এটা আমরা দেখেছি, এদেশের মানুষ দেখেছে, এদেশের মানুষ ভিডিও ফুটেজ সহ দেখেছে কাদের হাতে অস্ত্র ছিল আর কাদের হাতে কি ছিল। কাজেই আমরা এদেশের মানুষকে আর বোকা বানাতে চাই না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ করেছি, আমরা একটি শান্তিপূর্ণ একটি দেশ চাই।
আমরা চাই না আমরা আগের মতো ফ্যাসিবাদদের মতো আন্দোলন সংগ্রাম করি। যদি ফ্যাসিবাদের মতো আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদের মতো এক একটা জুলুম আপনারা করতে চান, তাহলে সময়ের ব্যবধান আপনাদের সেই ফ্যাসিবাদের স্টাইলে আপনাদেরকে জমিন থেকে যেতে হবে। কাজে সমাজকে পরিবর্তন করার জন্য কাজ করুন, ছাত্র আঙ্গনের কল্যাণের জন্য কাজ করুন। ইসলামী ছাত্র শিবির যেভাবে কাজ করে তাদের থেকে আদর্শ শিখুন। আজকে আপনাদের আদর্শের সাথে না ফিরে আপনারা আজকে তার বিরুদ্ধে লেগে গেছেন, তাদেরকে গুপ্ত ট্যাগ দিচ্ছেন। আমরা কয়েকদিন আগে দেখেছি আমাদের যে ছাত্র দলের নয়ন নামের এক ভাই, উনি লম্বা দাঁড়ি, মাথায় টুপি, চুল, পাঞ্জাবি নিয়ে চলাফেরা করছে। এখন তার সে দাঁড়িও নাই, টুপিও নাই, সে পাঞ্জাবিও নাই। তখন ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনার এগুলো কেন রাখছেন? উনি বলছে, আমি কৌশল অবলম্বন করেছি। আর ইসলামী ছাত্র শিবিরের ভাইরা তো কৌশল অবলম্বন করে নাই, জামাত ইসলামের ভাইরা তো কৌশল অবলম্বন করে নাই। তারা ফাঁসির মঞ্চে তাদের বুক পিড়িয়ে দিয়েছে। আর আপনারা বিদেশে ছিলেন, আপনারা পালিয়েছিলেন, লেয়াজু মেনটেন করেছেন। জামাত ইসলামের ভাইরা ফাঁসির মঞ্চে যায় তাদের যেই ত্যাগ, তাদের যে কোরবানি তারা দিয়ে দিয়েছেন। তারা জালেমের কাছে মাথা নত করে নাই। আজকে ওরম একটি দলকে যদি আপনারা বলেন গুপ্ত, তাহলে জাতি এটাকে মেনে নিবে না, এটা হাস্যকর। আপনাদের কমন বইগুলো দেখে আসিয়েন। এর সে সকল মানুষকে জামাত শিবির করে, যারা ফেসবুক, ইউটিউব ছাড়া সবাইকে জামাত শিবির করে। তাহলে কেন সারাক্ষণ জামাত শিবির আপনাদের বিরুদ্ধে কেন কমেন্টসগুলো পড়ে? এটা আপনারা দেখলে বুঝবেন। কাজে এখনো সময় আসে, সিদ্ধান্ত নেন, একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা করতেছে। অনুজ্জামান ভাইকে আমি বলবো, আহ্বান জানাবো, ভাই আপনারা বিজ্ঞ রাজনীতিবিদ, আপনারা বুঝেন জানেন, হাসিনার মতো হইয়েন না, আওয়ামী লীগের মতো হইয়েন না। যদি হন তাহলে আপনাদেরকে সেম স্টাইলে এদেশ থেকে তাড়াতে বাধ্য হবে এদেশের ছাত্র জনতা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।